এসো, আজ আমরা একটা খুব মজার গল্প শুনব। আমাদের আজকের গল্পের নাম হলো জাদুকরি আম ও ধৈর্যের শিক্ষা। আচ্ছা, একবার ভাবো তো, যদি একটা সাধারণ দেখতে আমের ভেতর কোনো ম্যাজিক্যাল জাদুকরী শক্তি লুকিয়ে থাকে, তাহলে কি হতে পারে? এই যে দেখছো, এ হলো আমাদের গল্পের নায়ক মিয়েলো। আর আম খেতে সে যে কি ভালোবাসত। তার বাড়ির কাছেই একটা জঙ্গলে ছিল এক আশ্চর্য জাদুকরী আম গাছ। মিয়েলো ঠাকুমা টিয়া একটা খুব জরুরি নিয়ম বেঁধে দিয়েছিলেন। নিয়মটা হলো, ওই গাছের জাদুকরী আম তখনই খাওয়া যাবে যখন সেটা নিজে থেকেই গাছ থেকে টুপ করে নিচে পড়বে। কিন্তু মিয়েলোর যে একদমই ধৈর্য ছিল না। ও পাকা পাকা আমগুলোর দিকে তাকিয়ে শুধু ভাবত, ইস, কখন একটা আম পড়বে আর আমি খাবো। কিন্তু ধৈর্য ফুরিয়ে গেলে কি হয় বলো তো? মিয়েলোর অধৈর্য মনটা কি আর ঠাকুমার কথা শুনল? সে কিন্তু মনে মনে অন্য একটা পরিকল্পনা করে ফেলল। এক রাতে মিয়েলো দেখল একটা পাকা আম থেকে যেন নরম জাদুর আলো ঠিকরে পড়ছে। কি সুন্দর দেখতে! আর ঠিক তখনই ওর মাথায় একটা দুষ্টু বুদ্ধি খেলে গেল। ও তাড়াতাড়ি ওর বন্ধু টুকটুককে ডেকে ফিসফিস করে বলল, চল, আমরা চুপি চুপি গিয়ে শুধু একটাই আম পেড়ে নিয়ে আসি, কেউ জানবে না। ব্যাস, যেমন ভাবা তেমন কাজ। দুই বন্ধু মিলে রাতের অন্ধকারে শুকনো পাতার উপর দিয়ে খুব সাবধানে পা ফেলে সেই জাদুকরি গাছের দিকে এগিয়ে যেতে লাগল। নিয়েলো যেই না আমটা ধরার জন্য হাত বাড়ালো, কিন্তু ও কি জানত এই ছোট্ট একটা ভুলের জন্য কি মারাত্মক কাণ্ড ঘটতে চলেছে? কারণ আমটা ছোঁয়া মাত্রই যা ঘটল তা ওরা স্বপ্নেও কোনোদিন ভাবেনি। যেই না মিয়েলো ফলটা ছুঁয়েছে, অমনি ফফ করে একটা তীব্র আলোয় চারদিক ঝলমল করে উঠল। আর এক মুহূর্তে ওরা যেন কোথাও উধাও হয়ে গেল। চোখ খুলে ওরা তো অবাক, দেখে ওরা এমন এক আশ্চর্য জগতে এসে পড়েছে যেখানে পায়ের নিচ দিয়ে বয়ে চলেছে মিষ্টি আমের রসের নদী। আর গাছগুলোতে আমের বদলে ফলে আছে থোকা থোকা রঙিন জেলিবিন। কি দারুণ ব্যাপার, তাই না? আকাশটাও ছিল তুলোর মতো নরম, গোলাপি মেঘে ঢাকা। সবকিছু দেখে ওদের তো চোখ একদম ছানা বড়া। কিন্তু ওদের এই মজার আর মিষ্টি স্বপ্নটা বেশিক্ষণ টিকল না, কারণ এই জাদুর আড়ালে অন্য কিছু একটা লুকিয়েছিল। হঠাৎ করেই ওদের চোখের সামনে সেই সুন্দর মিষ্টির জগৎটা গলতে শুরু করল। সবকিছু কেমন যেন ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছিল। আর ঠিক তখনই চারিদিকে একটা গম্ভীর আওয়াজ ছড়িয়ে পড়ল, যেন ঠাকুমার টিয়ার গলা, তোমরা নিয়ম ভেঙেছ। ওরা তখন বুঝতে পারল যে কি বিরাট ভুল করে ফেলেছে। আমটা তো ওরা খেয়ে ফেলেছে, এখন ওদের হাতে আছে শুধু একটা আমের আটি। নিজেদের ভুলটা শোধরানোর জন্য ওদের কাছে একটাই উপায় ছিল। ওরা ঠিক করল ওই আমের আটিটাকেই মাটিতে পুঁতে দেবে। কিন্তু একটা ছোট্ট আঁটি পুঁতে দিলেই কি এত বড় ভুল শুধরে নেওয়া যায়? হ্যাঁ, যায়। কারণ এই বীজ থেকে ওরা গল্পের সবচেয়ে বড় শিক্ষাটা পেয়েছিল। ওরা নিজেদের জঙ্গলে ফিরে এলো আর সোজা ঠাকুমার কাছে গিয়ে নিজেদের ভুলের জন্য ক্ষমা চাইল। ঠাকুমা তখন হেসে বললেন যে ওরা আসল শিক্ষাটা পেয়ে গেছে। আর ঠিক সেই মুহূর্তে ওদের ধৈর্যের পুরস্কার হিসেবে গাছ থেকে একটা টসটসে সোনালি আম নিজে থেকেই টুক করে নিচে ঝরে পড়ল। আর সত্যি বলতে কি, ধৈর্য ধরে পাওয়া সেই আমটা বন্ধুদের সাথে ভাগ করে খেতে ওদের যে কি ভালো লেগেছিল, ওটাই ছিল ওদের জীবনে খাওয়া সবচেয়ে মিষ্টি আম। তাহলে বন্ধুরা, দেখলে তো, আসল জাদুটা আসলে কোনো আম বা মিষ্টির জগতে ছিল না। আসল জাদু হলো ধৈর্য, কারণ ধৈর্য ধরলেই সবচেয়ে মিষ্টি ফলটা পাওয়া যায়। Did you like this story? Click here for the next adventure and subscribe to Masti Tales. Bye-bye!